আসসালামু আলাইকুম বন্ধুরা। দেশের ব্যাংকিং খাতের বর্তমান অবস্থা নিয়ে সম্প্রতি যে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তা এক কথায় ভয়াবহ। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো দেশের ৬২টি ব্যাংকের মধ্যে কেন ৬৬% ব্যাংকই এখন চরম সংকটে এবং কেন আপনার জমানো টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা দিন দিন ক্ষীণ হয়ে আসছে। এর মধ্যে আপনার ব্যাংকটি কি নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ? আপনার আমানত সুরক্ষিত রাখতেই আমি পুরো বিষয়টি বিস্তারিত তথ্য উপাত্ত সহ আপনাদের সামনে তুলে ধরব। আর হ্যাঁ, ভিডিওর শেষে আমি আপনাদের এমন কিছু গোপন ও গুরুত্বপূর্ণ তথ্য দেব যা আপনি পূর্বে কখনোই কল্পনাই করেন নাই। তাই একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি আমার সাথেই থাকুন। বন্ধুরা, আমরা সাধারণত আমাদের জীবনের সবটুকু সঞ্চয় ব্যাংকে রাখি এই বিশ্বাসে যে সেখানে আমাদের টাকা নিরাপদ থাকবে, কিন্তু বর্তমান বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা। যুগান্তরের প্রতিবেদন এবং বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের লিজিং কোম্পানি, শেয়ার বাজার এবং বিমা খাতের মতো ব্যাংক খাতও এখন চরম অনিরাপদ হয়ে পড়েছে। সাধারণ মানুষের বিনিয়োগ বা সঞ্চয়ের কোনো নিরাপত্তা এখন আর অবশিষ্ট নেই বললেই চলে। হাতে গোনা কয়েকটি ব্যাংক ছাড়া দেশের অধিকাংশ ব্যাংকেই এখন আমানত রাখলে মুনাফা পাওয়া তো দূরের কথা, আপনার জমানো আসল টাকাটুকু ফিরে পাবেন কিনা তা নিয়েই বড় ধরনের শঙ্কা তৈরি হয়েছে। আসুন এবার একটু পরিসংখ্যানের দিকে তাকাই। বাংলাদেশ ব্যাংকের দেওয়া তথ্য বলছে বর্তমানে আমাদের দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫,৫৭,০০০ কোটি টাকা। ভাবা যায় এটি মোট বিতরণ করা ঋণের প্রায় ৩০.০৬%। তবে বিশেষজ্ঞরা বলছেন প্রকৃত চিত্র এর চেয়েও কয়েক গুণ বেশি ভয়াবহ, কারণ অনেক ব্যাংক বছরের পর বছর ধরে তাদের খেলাপি ঋণের প্রকৃত তথ্য গোপন করে আসছে। দেশের ৬২টি ব্যাংকের মধ্যে ৬৬%ই এখন দুর্বল অবস্থায় রয়েছে। এর মধ্যে ১২টি ব্যাংকের অবস্থা এতটাই খারাপ যে সেখানে খেলাপি ঋণের হার ৭০%-এরও উপরে চলে গেছে। শুধু তাই নয়, অনেক ব্যাংকে এখন আমানতকারীরা তাদের নিজের প্রয়োজনে টাকা তুলতে গিয়েও চরম ভোগান্তিতে পড়ছেন। ব্যাংকগুলো আমানতকারীদের টাকা ফেরত দিতে পারছে না। দেশের ২৩টি ব্যাংকে মূলধন ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২,৮২,০০০ কোটি টাকা। এর ফলে ব্যাংক খাতের ওপর সাধারণ মানুষের বা ক্ষুদ্র সঞ্চয়কারীদের কোনো আস্থাই আর অবশিষ্ট নেই। এই পরিস্থিতি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড এম.কে. মুজেরি। তার বক্তব্য অনুযায়ী ব্যাংক, শেয়ার বাজার এবং বিমা সবকিছুই এখন এক গভীর আস্থার সংকটে নিমজ্জিত। মানুষ এখন এসব খাতে টাকা রাখতে চরম ভয় পাচ্ছে। কেন এমন হলো? তার মতে ব্যাংকগুলোতে নজিরবিহীন লুটপাট এবং ব্যাপক জালিয়াতি হয়েছে। নির্দিষ্ট কিছু গোষ্ঠী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো তারাই আবার অনেক ব্যাংকের মালিক হিসেবে বসে আছেন। এই লুটের প্রক্রিয়ায় নিয়ন্ত্রক সংস্থার এক শ্রেণীর অসাধু কর্মকর্তার যোগসাজশ ছিল বলেও তিনি উল্লেখ করেছেন। ফলে কোনো কোনো ব্যাংকে খেলাপি ঋণের হার ৮০%ও ছাড়িয়ে গেছে। এটি যে আমাদের অর্থনীতির জন্য একটি অশনি সংকেত তার বলার অপেক্ষা রাখে না। ড এম.কে. মুজেরি এই সংকট থেকে উত্তরণের জন্য দুটি জরুরি পথের কথা বলেছেন। প্রথমত, যারা এই হাজার হাজার কোটি টাকা জালিয়াতির মাধ্যমে লোপাট করেছে তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর দ্বিতীয়ত, তারা যে অর্থ দেশের বাইরে পাচার করেছে বা লুট করেছে তা যেভাবেই হোক আদায়ের ব্যবস্থা করতে হবে। অন্যথায় মানুষের আস্থা ফেরানো অসম্ভব। একই বিষয়ে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক অধ্যাপক ড মইনুল ইসলাম যা বলেছেন তা আরও বেশি উদ্বেগজনক। তিনি যুগান্তরকে জানিয়েছেন এই আস্থার সংকট কোনো সাধারণ বিষয় নয়, এটি অত্যন্ত গভীরে চলে গেছে। তার মতে পুরো আর্থিক খাতের প্রতি মানুষের যে বিশ্বাস ছিল তা এখন পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। তিনি একটি গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে ইঙ্গিত করেছেন, তা হল বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আহসান এইচ মনসুরকে যেভাবে তার পদ থেকে সরানো হলো সেটি সাধারণ মানুষ এবং ব্যাংকিং খাত ভালোভাবে নেয়নি। এই ধরনের সিদ্ধান্ত মানুষের মনে ব্যাংকিং খাতের স্বচ্ছতা নিয়ে আরও বড় ধরনের প্রশ্ন তৈরি করেছে এবং মানুষের আস্থা আরও কমিয়ে দিয়েছে। বন্ধুরা, ব্যাংকের পাশাপাশি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান বা নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস বা এনবিএফআই এর অবস্থাও কিন্তু ভয়াবহ। বর্তমানে দেশের ২০টি আর্থিক প্রতিষ্ঠান রেড জোনে বা লাল তালিকায় রয়েছে। এর মধ্যে ৯টি প্রতিষ্ঠানের অবস্থা এতটাই খারাপ যে বাংলাদেশ ব্যাংক সেগুলোকে অবসায়নের বা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। যদিও পরবর্তীতে সেখান থেকে ৩টি প্রতিষ্ঠানকে বাদ দেওয়া হয়েছে, কিন্তু বাকি ৬টি প্রতিষ্ঠান যে কোনো সময় বন্ধ হয়ে যাওয়ার ঘোষণা আসতে পারে। এই তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হল এফএএস ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং, ফার ইস্ট ফাইন্যান্স, আভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং এবং ইন্টারন্যাশনাল লিজিং। আপনারা শুনলে অবাক হবেন যে এই ৬টি প্রতিষ্ঠানের প্রায় ১২,০০০-ও বেশি আমানতকারী এখন রাস্তায় নেমেছেন তাদের জমানো টাকা ফেরত পাওয়ার দাবিতে। হিসেব বলছে এসব প্রতিষ্ঠানে বিতরণকৃত ঋণের পরিমাণ প্রায় ৭৬,০০০ কোটি টাকা, যার মধ্যে প্রায় ২৮,০০০ কোটি টাকাই এখন খেলাপি। অর্থাৎ এই খাতটিও এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তবে এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে বাংলাদেশ ব্যাংক কি করছে?
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী আধিকারিক এবং মুখপাত্র আরিফ হোসেন খান আমাদের জানিয়েছেন যে তারা গ্রাহকদের আস্থা ফেরানোর চেষ্টা করছেন। বড় অঙ্কের অর্থ যারা বিদেশে পাচার করেছে তা উদ্ধারের জন্য স্টোলেন অ্যাসেট রিকভারি নামে একটি কমিটি গঠন করা হয়েছে। ব্যাংকগুলোর পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়েছে এবং সুশাসন প্রতিষ্ঠায় নিয়মিত বৈঠক করা হচ্ছে। নতুন করে যাতে কোনো বেনামি রিং তৈরি না হয় সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে বলেও তিনি দাবি করছেন। শুধুমাত্র বড় গ্রাহকই নয়, ছোট গ্রাহকদের খেলাপি ঋণের কারণগুলো খতিয়ে দেখছে কেন্দ্রীয় ব্যাংক। কিন্তু প্রশ্ন হল, সাধারণ মানুষ কি এত সহজে আবার বিশ্বাস ফিরে পাবে? 5,57,000 কোটি টাকার বিশাল খেলাপি ঋণ যেখানে ঝুলে আছে, সেখানে ক্ষুদ্র সঞ্চয়কারীদের নিরাপত্তা কোথায়? 23টি ব্যাংকের মূলধন ঘাটতি যখন 2,82,000 কোটি টাকা, তখন সাধারণ মানুষের টাকা ফেরত দেওয়ার সামর্থ্য সেই ব্যাংকগুলোর কতটুকু আছে? এই প্রশ্নগুলো আজ প্রতিটি নাগরিকের মনে। ভিডিওর শুরুতেই আমি বলেছি, শেষে আপনাদের এমন কিছু তথ্য দেব যা আপনারা আগে ভাবেননি। আমরা যখন কোনো ব্যাংকে টাকা রাখি তখন আমরা মনে করি ব্যাংক দেউলিয়া হলেও আমাদের টাকা ফেরত পাব। কিন্তু আপনারা কি জানেন, বর্তমানে আমানত বীমা সুরক্ষা আইনের অধীনে আপনার অ্যাকাউন্টে যত কোটি টাকাই থাকুক না কেন, ব্যাংক যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তবে বর্তমান নিয়ম অনুযায়ী আপনি সরকারিভাবে মাত্র একটি নির্দিষ্ট পরিমাণ টাকা ফেরত পাওয়ার নিশ্চয়তা পান। এর অতিরিক্ত টাকার কোনো গ্যারান্টি সাধারণ আমানতকারীদের জন্য অত্যন্ত ক্ষীণ। আর আরও একটি ভয়াবহ তথ্য হল, ব্যাংকগুলোর এই বিশাল অঙ্কের মূলধন ঘাটতি মেটানোর জন্য শেষ পর্যন্ত সাধারণ মানুষের করের টাকা ব্যবহার করা হতে পারে, যা পরোক্ষভাবে আপনার পকেট থেকেই যাবে। অর্থাৎ আপনার টাকা লুট হলো, আবার সেই ঘাটতি মেটাতেও আপনারই দেওয়া ট্যাক্সের টাকা ব্যবহৃত হচ্ছে। ব্যাংকিং খাতের এই তথাকথিত সিস্টেমিক ফেইলিয়ার আমাদের পুরো অর্থনীতিকে একটি অন্ধকার গহ্বরের দিকে নিয়ে যাচ্ছে, যা আমরা এখন কল্পনাও করতে পারছি না। যদি খুব দ্রুত বড় ধরনের সংস্কার এবং লুটেরাদের বিচার না হয়, তবে আমাদের সঞ্চয় কেবল সংখ্যায় সীমাবদ্ধ থাকবে, বাস্তবে তার কোনো অস্তিত্ব থাকবে না। বন্ধুরা, আজকের এই প্রতিবেদনটি আমাদের সবার জন্য একটি সচেতনতার বার্তা। নিজের কষ্টের টাকা কোথায় রাখছেন, কোন ব্যাংকের অবস্থা কেমন, তা ভালো করে যাচাই না করে বিনিয়োগ করবেন না। এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, যাতে আপনার প্রিয়জনেরা সতর্ক হতে পারে। দেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতের এমন আরও গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।